জমে উঠেছে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। লর্ডসের শ্বাসরুদ্ধকর জয়ে ৫ ম্যাচের সিরিজ ২-১ লিড নিয়েছে ইংল্যান্ড। ম্যানচেস্টার টেস্ট জিতলেই সিরিজ নিশ্চিত করে ফেলবে স্বাগতিকরা। ২০১৮ সালের পর আর ৫ ম্যাচের টেস্ট সিরিজে জেতেনি স্টোকসের দল, তাই তাদের সামনে এবার সেই খরা কাটানোর বড় সুযোগ। অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। এ টেস্ট হারলেই শেষ হয়ে যাবে সিরিজ বাঁচানোর সুযোগ, তাই ঝড়ের পূর্বাভাসই মিলছে ম্যানচেস্টার টেস্টের আগে। আগের ৩ টেস্টের মতোই এবারও বেশ আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। লর্ডস টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন স্পিনার শোয়েব বশির, তবে শেষ দিকে আঙুলে চির ধরায় সিরিজের বাকি ২ টেস্ট শেষ হয়ে যায় তার। বশিরের ইনজুরিতে ৮ বছর পর কপাল খুলেছে ৩৫ বছর বয়সী স্পিনার লিয়াম ডসনের। হ্যাম্পশায়ারের স্পিনার ডসন ২০১৭ সালের জুলাইয়ে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আন্তর্জাতিক টেস্ট খেলেছিলেন। একাদশে জায়গা ধরে রেখেছেন পেসার ক্রিস ওকস। গাস অ্যাটকিনসনকে ফেরানোর খবর শোনা গেলেও এখনই ফেরানো হচ্ছে না এই পেসারকে। লর্ডস টেস্ট দিয়ে সাদা পোশাকে ৪ বছর পর দলে ফেরা জোফরা আর্চার টানা দ্বিতীয় ম্যাচের একাদশেও রয়েছেন। ৪ বছর পর ফেরাটা স্মরণীয় করে রেখেছিলেন লর্ডসে। অন্যদিকে লর্ডস টেস্টে প্রথম ইনিংসে লোকেশ রাহুলের ১০০ আর ঋষভ পান্থ ৭৪ ও রবীন্দ্র জাদেজার ৭২ রান ছাড়া ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি কেউ। পরের ইনিংসেও জ্বলে উঠতে পারেনি ব্যাটাররা। খাদের কিনারা থেকে দলকে বাঁচাতে ৩ বিভাগেই সেরাটা দিতে হবে ক্রিকেটারদের। তবে গুরুত্বপূর্ণ টেস্টের আগে দুঃসংবাদ এসেছে ভারত শিবিরে। হাঁটুর ইনজুরির কারণে চলমান সিরিজ থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। আরেক পেসার আর্শদীপ সিংও আঙুলের ইনজুরিতে পড়ে চতুর্থ টেস্টে খেলতে পারবেন না। জিমে অনুশীলনের সময় বাঁ হাঁটুতে চোট পান রেড্ডি। এছাড়া আর্শদীপ হাতের আঙ্গুলে চোট পান নেটে বোলিং অনুশীলনের সময়। নীতিশ রেড্ডির পরিবর্তে ভারতের স্কোয়াডে যুক্ত করা হয়েছে হরিয়ানার পেসার অনশুল কম্বোজকে। এছাড়া পর্যবেক্ষণে আছেন আর্শদীপ। তবে স্বস্তির খবরও আছে, এই টেস্টে ভারতের একাদশে ফিরছেন জাসপ্রীত বুমরা। সিরিজের শেষ টেস্ট হবে ৩১ জুলাই ওভালে। পারভিন আক্তার, সময় সংবাদ।